আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গেল সপ্তাহের লাস্ট দিনে মার্কেট কেমন গিয়েছিল, এই সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে এখন মার্কেট আপ ট্রেন্ডের ইনিশিয়াল স্টেজে রয়েছে, অর্থাৎ আপ ট্রেন্ডের শুরুতে রয়েছে। এখন মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করেছে। মার্কেট সরাসরি উপরের দিকে উঠবে না, মার্কেট আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে আস্তে 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 করে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করবে। আমি আজ থেকে 7-8 মাস আগে বা তারও আগে আমি এই একই কথা বলে আসছিলাম। অনেকেই হয়তো আপনাদের মধ্যে যারা ভালো মতন অ্যানালাইসিস বুঝেন তারা হয়তো বিশ্বাস করেছেন, আর যারা বুঝেন না তারা হয়তো উল্টাপাল্টা বলেছেন যে না ফালতু কথা বলছি। আসলে হচ্ছে আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম যে এই বছরের অর্থাৎ 2025 সালের দ্বিতীয় প্রান্তিক দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে থেকে, অর্থাৎ আমি বলেছিলাম স্পেসিফিকভাবেই বলেছিলাম যে জুন জুলাইয়ের জুন জুলাইয়ের শেষের দিক থেকেই মার্কেট উপরের দিকে ওঠা শুরু করবে। ঠিক তেমনিভাবেই মার্কেট জুনের শেষ দিক থেকে, মানে জুনের মিডিল থেকে জুনের শেষ দিক থেকে আস্তে আস্তে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করেছে এবং এখন জুলাই মাস চলছে, এখনও মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। তেমন একটা মার্কেট কারেকশন দেয় নাই, তবে মার্কেট তো এভাবে উপরের দিকে ওঠা সম্ভব নয়, মার্কেট হয়তো কিছুটা কারেকশন দিবে, এভাবেই আস্তে আস্তে মার্কেট উপরের দিকে উঠবে। তো যাই হোক, বিনিয়োগকারীদের আস্থা মার্কেটে আস্তে আস্তে ফিরে এসেছে এবং সামনে আরও ভালো ভালো ডিভিডেন্ড রয়েছে, ইপিএস রয়েছে। সো মার্কেট আশা করা যাচ্ছে, এখন যেহেতু মার্কেটে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা অন্যান্য কোনো সমস্যাও নাই, এমনকি বহির্বিশ্বে ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য কোনো যুদ্ধ তেমন একটা চলছে না, ইসরায়েল ইরানের যুদ্ধ সমাপ্তির দিকে। সো বলা যাচ্ছে যে মার্কেটে এখন আর কোনো নেগেটিভ নিউজ নেই। সো মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠবে আশা করা যাচ্ছে। যাই হোক, গেল সপ্তাহে মার্কেটের মোটামুটি অনেক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে বলা যায় যে পুরো সপ্তাহটাই হয়তো এক কর্মদিবস বা পুরো সপ্তাহটাই বলা যায় যে মার্কেট পজিটিভে ছিল। গেল 2 সপ্তাহ ধরেই এই অবস্থা বিরাজ করছে। গেল 2 সপ্তাহের মধ্যে মাত্র এক কর্মদিবস হয়তো সামান্য পরিমাণে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তাও আবার 5 পয়েন্টেরও নিচে। যাই হোক, গেল সপ্তাহে বৃহস্পতিবারে মার্কেটে 3টি ইন্ডেক্সেরই ঊর্ধ্বমুখী ছিল। মার্কেটের মূল সূচক প্রায় 32.5 পয়েন্টের মতো আপ হয়েছিল, সরিয়া সূচকও 6.5 পয়েন্ট এবং দিয়েছি 30 সূচক 14.5 পয়েন্টের মতো আপ হয়েছে। আসলে বলা যাচ্ছে গেল সপ্তাহ পুরোটাই মার্কেট আপ হয়েছে। গেল সপ্তাহের লাস্ট দিনে এমনকি বলা যায় যে গেল সপ্তাহ পুরাটাই 650 থেকে 700 কোটি টাকার মধ্যেই লেনদেন হয়েছে। গেল সপ্তাহে বৃহস্পতিবারে অধিকাংশ কোম্পানি পজিটিভে ছিল এবং অনেকগুলো কোম্পানি হল্টেড হয়েছিল। যাই হোক, এখন আমরা চলে যাই মার্কেটের টেকনিক্যাল চার্টে। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এই চার্ট থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গেল 2 সপ্তাহ ধরে মার্কেট টানা পজিটিভে রয়েছে। গেল জুন মাসের 29 তারিখ থেকে মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, অর্থাৎ মার্কেট আপট্রেন্ড শুরু করে এবং পরবর্তীতে 19শে জুন এবং 20শে জুন একটা সামান্য পরিমাণে কারেকশন দেয়। এরপর মার্কেট আস্তে আস্তে আবারও গেল 2 সপ্তাহ টানা মার্কেট উপরের দিকে ওঠে। আমি প্রায় 7-8 মাস না তারও বেশি অনেক দিন আগেই এই 5টি জোন এঁকেছিলাম। এই 5টি জোনের মধ্যে মার্কেট নিচে যে পঞ্চম জোনটা রয়েছে এখান থেকে ব্রেক করে নিচে নামে আস্তে আস্তে যে টানা 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। এই টানা 2 সপ্তাহের মধ্যে মার্কেট শুধু পঞ্চম জোনই নয়, পঞ্চম জোন ব্রেক করে উপরে উঠে চতুর্থ জোনের ভিতরে ঢুকে যায় এবং গেল লাস্ট বৃহস্পতিবারে মার্কেট লাস্টের যেই ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের মাধ্যমে জানান দেয় যে আমি চতুর্থ জোনের ভিতরেও প্রবেশ করেছি। অর্থাৎ মার্কেট চতুর্থ জোন থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে ইনশাল্লাহ। হয়তো সামান্য পরিমাণে কারেকশন দেবে, যেমন লাস্ট
19শে জুন এবং 20শে জুন 19শে জুন এবং 22শে জুন একটা সামান্য পরিমাণে কারেকশন দিয়েছিল, সেরকম সামান্য হয়তো কারেকশন দিলেও দিতে পারে, অথবা এখান থেকে টানা উপরের দিকে উঠলেও উঠতে পারে। যাই হোক, আমি অনেক আগেই বলেছিলাম যে জুন জুলাই থেকে হয়তো মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা অ্যানালাইসিস বুঝেন তারা হয়তো আমাকে সায় দিয়েছেন, আর যারা তেমন বুঝেন না, মানে হুজুকে বাঙালি যারা, অর্থাৎ যারা শুধুমাত্র দাম বাড়ার পেছনে ছুটে, অর্থাৎ যেই সব শেয়ারগুলোর দাম বাড়ছে সেই সব শেয়ারগুলোই ক্রয় করে কোনো অ্যানালাইসিস ছাড়াই, তারা আমাকে হয়তো বলেছেন যে কি বলছে কি বলছে না। যাই হোক, আমি বিশ্বাস করেছিলাম, সেটাই সত্যি হয়েছে। এখন ইনশাল্লাহ আপট্রেন্ডটা, যেহেতু এখন কোনো নেগেটিভ নিউজ নাই, মোটামুটি সবই পজিটিভ নিউজ, সো আপট্রেন্ডটা ধরে রাখবে ইনশাল্লাহ। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক লেনদেনে ঊর্ধ্বমুখী, বাজার ফিরেছে প্রাণচাঞ্চল্য। অর্থাৎ গেল সপ্তাহে মার্কেটে 173 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এবং 173 পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন বর্তমানে অবস্থান করছে 5068 পয়েন্টে, অর্থাৎ 5000 রেঞ্জ পার করেছে। যাই হোক, এই নিউজটার মাধ্যমে একটা পজিটিভ সংকেত দিচ্ছে যে মার্কেট এখন বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে, এবং নতুন নতুন বিনিয়োগকারীরাও এসেছে, এমনকি বহির্বিশ্বের অর্থাৎ বিদেশিরাও, অর্থাৎ যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছেন তারাও মার্কেটের প্রতি আকৃষ্ট হয়েছেন। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ডিএসসির বাজার মূলধন বাড়ল 10,500 কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে বাজারে মূলধন বেড়েছে টোটাল 10,500 কোটি টাকা, অর্থাৎ 10,733 কোটি টাকা, বা 1.61% মূলধন বৃদ্ধি পেয়েছে। তো এটাও একটা পজিটিভ নিউজ। মার্কেটে এখন আস্তে আস্তে মূলধনও, অর্থাৎ যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের হারানো মূলধন অর্থাৎ হারানো পুঁজিও ফেরা শুরু করেছে। গেল সপ্তাহে 10,500 কোটি টাকা মূলধন ফিরেছে, অর্থাৎ কিছুটা হলেও বিনিয়োগকারীরা এখন লসের ধারাবাহিকতা থেকে লসের পরিমাণ কমাতে পেরেছেন। যাই হোক, এখন এটাও একটা পজিটিভ নিউজ। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ডিএসসি পি রেশিও বেড়েছে। অর্থাৎ যেহেতু মার্কেটে লেনদেন বাড়ছে, মার্কেটের পয়েন্টও বৃদ্ধি পাচ্ছে, সো পি রেশিও বাড়বে, এটাই স্বাভাবিক। বিদায়ী সপ্তাহে 6 থেকে 10 জুলাই সার্বিক মূল আয় অর্থাৎ পি রেশিও বেড়েছে অনেকটাই, মোটামুটি পি রেশিও বেড়েছে 3% মতো। সো এটা একটা পজিটিভ একটা নিউজ এবং খুব ভালো একটা নিউজ। আসলে গেল সপ্তাহ অর্থাৎ গেল 2 সপ্তাহ ধরেই মার্কেটে পজিটিভ নিউজগুলোই বিরাজ করছে, নেগেটিভ নিউজগুলো তেমন একটা আসছে না। যাই হোক, এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 30% ছাড়িয়েছে ফার্মা খাতে 6 প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শেয়ার। অর্থাৎ ফার্মা খাতে 6টি কোম্পানির 30%-এরও বেশি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। অর্থাৎ এই কোম্পানির শেয়ারগুলো মোটামুটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আস্তে আস্তে সংগ্রহ করছেন, যেহেতু 30%-এর বেশি তারা সংগ্রহ করে ফেলেছেন এই 6টি কোম্পানির শেয়ার। সো বলা যায় যে এই সব কোম্পানি যে কোনো সময় উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই কোম্পানিগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, দি অ্যাকমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল এবং ওয়াটা কেমিক্যালস। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। এখন আমি লাস্ট যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে ঔষধ রপ্তানি দ্বিগুণ, লক্ষ্য আরও উচ্চতর। এটি একটি পজিটিভ নিউজ। এই নিউজটিতে বলা হয়েছে যে গত 7 বছরে বাংলাদেশের ঔষধ রপ্তানি দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়ে তার পরিমাণ দাঁড়িয়েছে $230 কোটি পৌঁছেছে, যা নতুন বাজার ও উদ্ভাবনী পণ্যের যোগানের ফল। সদ্য সমাপ্ত 2024-25 অর্থবছরে এই অর্জন এসেছে, যেখানে রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে $213 মিলিয়ন। যদিও 2023-24 অর্থবছরে $205 মিলিয়ন তুলনায় 2024-25 অর্থবছরে এই অঙ্কটা মাত্র 4% বেশি। যাই হোক, গেল 7 বছরে মার্কেট ডাবল হয়েছে, ওষুধ রপ্তানিতে মার্কেট ডাবল হয়েছে। এটা একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য একটা পজিটিভ একটা নিউজ। এর আগে যে নিউজটি নিয়ে আলোচনা করলাম সেটাও একটা পজিটিভ নিউজ, এটাও একটা পজিটিভ নিউজ। সো বলা আছে যে এসব কারণেই কিন্তু
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এইসব কোম্পানিগুলোর প্রতি অর্থাৎ ফার্মাসিউটিক্যালের প্রতি আগ্রহ দেখাচ্ছে। সো দেখা যাক এখন কি হয়। আজকে অনেক পজিটিভ নিউজ নিয়ে আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই। আগামী আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আগামীতে আমি কিন্তু বেশ কিছু শেয়ার, লিস্টেড শেয়ার দিব বা সাজেশন হিসেবে কিছু শেয়ারের লিস্ট দিব। তো আপনারা চাইলে আমার নেক্সট ভিডিওতে দেখতে পারেন। যা আপনাদের মধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।